কিছুদিন আগে ঘুম থেকে উঠেই শুনছি নদীতে গাবা লেগেছে। আমি তো তড়িঘড়ি করে চলে গেলাম নদীর ধারে, দেখি কেমন মাছ ধরছে সবাই। আমার একটু আগে থেকেই মাছ ধরার নেশা আছে, তো সেই নেশা ধরে আমি চলে গেলাম নদীর ধারে। নদীর ধারে যেয়ে দেখি অনেক মানুষ মাছ ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছোট মানুষ, বড় মানুষ, একেবারে বৃদ্ধ বাচ্চা সব নেমে গেছে নদীতে মাছ ধরার জন্য। তো গাবা লাগার বিষয়টা আপনাদেরকে বলি, আমি কিন্তু নদী এলাকায় বসবাস করি, ছোট নদী, বেশি বড় নদী না। এই নদীটার নাম হচ্ছে মাথাভাঙা নদী। মাথাভাঙা নদী থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র 100 থেকে 150 মিটার হবে। আমি বাসা থেকে এসে এইখানে যখন আসলাম, এসে দেখি অনেকেই মাছ অনেক পরিমাণে ধরে ফেলেছে। তখন আমি ভাবলাম হয়তোবা মাছ আজকে এখন আর হবে না। তারপরে আমি এখানে ছিলাম, যারা যারা মাছ ধরছিল অলরেডি নেমেছিল, দেখছেন কত মাছ ধরেছে। নেমেছিল, তাদের সাথে গল্প করছিলাম। আর হচ্ছে এই যে মাছ যারা ধরছে তাদের মাছ ধরা দেখছিলাম, আর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম যে আপনাদেরকে দেখাবো এই মাছগুলা কীভাবে ধরে। আচ্ছা, গাবলাগা যখন হচ্ছে নদীতে পানি, এখন তো প্রচুর গরম পড়ছে, এই গরমের সময় এই পানিটা কেমন একটা ভাপ ধরা মতো হয়ে যায়। যাওয়ার পরে পানির মাঝে যে মাছগুলো থাকে ওগুলো ডাঙায় চলে আসে। আসার পরে মানুষ এইভাবে হাত দিয়ে ধরতে পারে, মাছগুলা কেমন মাতাল মতো হয়ে যায়। তখন আরামে ধরাই নেওয়া যায়। দেখছেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু মাছ ধরছে। আর এই দেখেন, দেখছেন কুলে কিন্তু এভাবে হাত দিয়ে 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 কিন্তু মাছ ধরা যায়। আর বাচ্চাদের হাতে জাস্ট একটা ছোট সরপোষ কোয়ালিটির কিছু আছে, সেটা দিয়েই কিন্তু তারা মাছ ধরছে। দেখেন খালি হাতে মাছ ধরছে বাচ্চাটা। এইভাবে কিন্তু সবাই মাছ ধরছে। ওইখানে একটা ঠেলা জাল দিয়ে তা মাছ ধরছে, দেখছেন। এইভাবে কিন্তু সবাই মাছ ধরে। আর এই নদীটা দেখছেন সাইডে কিন্তু খুব সুন্দর লাগে, দুই সাইডে গাছ আর মাছ দিয়ে এই নদীটা বেয়ে গেছে। আর এখন যেহেতু বর্ষার সময় নেয়, সেহেতু নদীতে পানি খুবই কম আছে। যা হোক, চারিদিকে নদী তো প্রায় সব মানে শেষ হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। সেখানে তো হচ্ছে যা হোক পানিটা আছে, এই আলহামদুলিল্লাহ। মাছ ধরার সিস্টেমটা দেখছেন, ঠেলা জালি দিয়ে দূর থেকে ঠেলে নিয়ে এসে এই যে এখানে কিছু কচুরিপানা আছে, কচুরিপানা সহ দেখা যাচ্ছে এটা টান দিবে, টেনে তারপর ওর ভিতরে কিছু মাছ পাবে, সেই মাছগুলা কিন্তু খুঁটাখুটি করবে। এই যে বাচ্চাটা মাছ ধরছে অনেকক্ষণ থেকে, দেখছেন জাস্ট একটা বাসা থেকে সর্পোষ কোয়ালিটি কিছু নিয়ে চলে এসছে, এসে যে হাত দিয়ে মাছ ধরছে। এও অনেক মাছই পেয়েছে আমি দেখলাম। এই যে এ আছে, এর বাবাও দেখলাম মাছ ধরছে। মানে বাবা, এই যে ওর বাবা মাছ ধরছে, ওর বাবার সাথে আছে ছোটো বোন। মানে খুব ভালো লাগছিল ওই দিন মাছ ধরার পরিবেশটা দেখতে। দেখছেন বাবা মেয়ে কতগুলো মাছ পেয়েছে হাত দিয়ে মাছ ধরেই। তারপরে এইভাবে আমি চারিদিকে যে যেভাবে মাছ ধরছে আমি সম্পূর্ণ দৃশ্যটা দেখছিলাম আর উপভোগ করছিলাম মাছ ধরার দৃশ্যটা। কেননা এই গাবা কিন্তু সবসময় লাগে না, গাবা মাঝে মাঝে লাগে। মাঝে মাঝে বলতে বলা যায় না কোন সময় লাগবে, বছরে দু একবার দেখা যাচ্ছে এমন গাবার লাগে। আর গাবা লাগলে সবাই এমন, আমাদের বাসার আশপাশে যারা আছে মাছ ধরার হিড়িক পড়ে যায়, সবাই এমন নদীর ধারে চলে আসে মাছ ধরতে। খুব সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় নদীতে। এলাকার মানুষ সবই চলে আসে মাছ ধরার জন্য, দেখছেন। অনেকেই কিন্তু বিভিন্ন যার যেমন যন্ত্রপাতি আছে, সে সেই সব যন্ত্রপাতি নিয়েই কিন্তু নদীতে ঝাঁপ দিয়েছে মাছ ধরার জন্য। কেউ মাঝে ফেলছে, কেউ কুলে, এমনি হাত দিয়ে মাছ ধরা যায়। হ্যাঁ, যখন ভালো পরিমাণে মাছ হয় তখন কিন্তু হাত দিয়ে মাছ ধরা যায়। এই যে ছোট ভাই সাইডে দাঁড়িয়ে আছে, আর বড় ভাই মাঝে মাছ ধরছে। এই যে দেখছেন এখানে কিন্তু মাছ মেলাই পেয়েছে ও। তারপরে আরেকজন দেখছেন ঠেলা জাল দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে চলে আসছে। আরেকজন মাঝে ওই যে খেপলা জাল তুলছে, কিছুক্ষণ আগে খেপলা জালটা মারলো, ওইটা আর কি এর বড় ভাই নিয়ে এসে এখনই এই যে দুজনেই কুলে ভিড়বে। দেখেন কেমন মাছ হয়। মাছ কিন্তু আসলে ধরার একটা আলাদা আনন্দ আছে। যারা মাছ ধরে তারা কিন্তু যদি শোনে কোনো জায়গায় মাছ হচ্ছে, তারা কিন্তু মানে বাড়ি কোনো রকম থাকতে হবে না, আগে যাবে সে মাছ ধরার জন্য। দেখছেন এই জালটাও তুলছে, এনারা কিন্তু স্বামী স্ত্রী একসাথে এসছে মাছ ধরার জন্য। দেখছেন এই সাদা সাদা এগুলা কিন্তু সব পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছ, নদীর পুঁটি মাছ। আর নদীর পুঁটি মাছ মানে জানেন কত স্বাদ। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।